দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। বাংলাদেশ নিউজ টিভি লস এঞ্জেলেস থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছে জনাব কুদ্দুস খান। জনাব কুদ্দুস খান, স্বাগতম। চলুন সুপ্রিয় দর্শক মণ্ডলী, চট করে স্থানীয় সংবাদ শোনা। আসসালামু আলাইকুম, আমি কুদ্দুস খান। একটা সাংঘাতিক নতুন ঘটনা ঘটেছে, যা কখনো ঘটে নেই। সমস্ত বিশ্বে ঘটে নাই, বাংলাদেশ তো ঘটেই নেই, লস অ্যাঞ্জেলেসে ঘটে নাই। তা হলো লস অ্যাঞ্জেলেসের লিটল বাংলাদেশ থেকে, এই লিটল বাংলাদেশকে এখানে জনগণ মনে করে বাংলাদেশ, সেখান থেকে একটা মোটর কেক মানে মোটর শোভাযাত্রা শুরু হয়েছে। সেইটা গিয়েছে রাঙামাটি। রাঙামাটি বলতে আমরা রেডল্যান্ড বলে থাকি, রেডল্যান্ডকে রাঙামাটি নাম দিয়েছে। সেখানে একটা স্মৃতি ফলক রাখা হয়েছে। তারপরে গিয়েছে, সেখান থেকে গেছে লিটল ঢাকা অবধি, লিটল ঢাকার থেকে কিং পাহাড় পর্যন্ত যায় শেষ হয়েছে। এই মোটর শোভাযাত্রার একটা নতুন দিক ছিল, আপনি যদি কিছু প্রশ্ন থাকে বলতে পারেন। সেটা হলো কি যে এটা কখনো হয় নাই আর কখনো, মানে বাংলাদেশের ফ্ল্যাগ বহন করে বাংলাদেশের সমস্ত গান বাজিয়ে প্রায় 1 শতাধিক গাড়ি 19শে ডিসেম্বরটা বলার দরকার ভালো। সেখান থেকে এত সুন্দরভাবে এত লোক গিয়েছে। এরা সমস্ত বাংলাদেশের মতো, যে আপনি দেখেছেন তো মেক্সিকানরা কী করে, ফুটবলে জিতলে হইচই করে, সেরকম ফ্ল্যাগ করে হইচই করতে করতে আমরা গিয়েছিলাম লিটল ঢাকা, যেটা নাকি আর্টিসিয়া থেকে। তারপরে আমরা গেলাম রাঙামাটি বা রেডল্যান্ডকে বাঙালিরা রাঙামাটি নাম দিয়েছে। কিং পাহাড়ে আমরা শেষ করেছি। এখানে একটা বড় মজার জিনিস হয়েছে, নতুন মেরুকরণ হয়েছে, নতুন একটা সিস্টেম চালু হয়েছে। যা কিছু হবে সব লিটল ঢাকার থেকে হবে, কারণ এটাকে বাংলাদেশ মনে করতেছে মানুষরা। কারণ লিটল ঢাকা থেকে ক্যারেট শুরু হয়েছে। শোনা যাচ্ছে লিটল ঢাকায় নাকি বিয়ে শাদির ব্যাপারটাও লিটল ঢাকায় এখন শুরু হবে। ওই আর এর মধ্যে তার বলেন, আমরা কিছু বলতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, নিশ্চিত করে এটি একটি চমৎকার খবর আমাদের বাংলাদেশি প্রবাসীদের জন্য। এখানকার লিটল বাংলাদেশ হয়েছে, অনেক কাঠখড় পড়ানো হয়েছে। যারা নেতৃবৃন্দ আছেন তারা সবাই তাদের কর্মের জন্য ধন্যবাদ পেতেই পারেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এর সাথে সংশ্লিষ্টতার জন্য। আচ্ছা, হিন্দুদের রিপ্রেজেন্ট করেছে কুদ্দুস খান। আমি একটা ধুতি পাঞ্জাবি পরে, তখন লিটল ঢাকার সমস্ত লোকজন আমাকে হিন্দুদের রিপ্রেজেন্ট করার জন্য বলেছে, কারণ এখানে কোনো হিন্দুদের রিপ্রেজেন্টেটিভ ছিল না। তো আমি হরে কৃষ্ণ হরে রাম ওর একটা পরে এটা করেছি আর কি। তো তারা পরে ভোট দিয়ে আমাকে বলেছে যে আপনি হিন্দুদের আজ থেকে রিপ্রেজেন্ট করবেন আর কি, মনে হয় গীতা পাঠ করতে দেখুন। যাই হোক, একটা মজার ব্যাপার হয়েছে, কারণ হিন্দু এই কারণে যে বাংলাদেশে মাইনরিটি আছে, খ্রিস্টান থাকলে তারাও আছে, তাদেরও রিপ্রেজেন্টেশন দরকার। যেহেতু তাদের ফর সাম রিজন তারা আমরা জোগাড় করতে পারিনি, কাজে আমি নিজে হিন্দু সেরেছিলাম। পান্না খান, চলে যায় পরবর্তী খবরে। পরবর্তীতে প্রস্তুতি পর্ব হয়েছিল, এই যেটা নাকি ওই মোটর শোভাযাত্রা, সেটা রাত্রি 2টা পর্যন্ত সমস্ত ওই এলাকায় রঙিল করে ফেলেছিল। এটা নেতৃত্ব দিয়েছেন মুজিব সিদ্দিকী, ডক্টর জয়নাল আবদিন, এরা এটা করেছিল। এরপরে আসে খ্রিস্টানদের একটা অনুষ্ঠান, অত্যন্ত বড়দিনের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। লোমালিন্ডাতে চিন্ময় চৌধুরীর বাসাতে একটা বড়দিনের অনুষ্ঠান করেছে। বড়দিন বলতে খ্রিস্টানরা যেটা আমাদের দেশে বড়দিন বলে, এখানে ক্রিসমাস ডে। সেই বড়দিনে তাদের কীর্তন করতে দেখেছি হিন্দু স্টাইলে। তো আমি তাদের জিজ্ঞাসা করছিলাম, আমরা বড়দিনে কীর্তন করেন কেন? ওনারা বলেছে, যীশু খ্রিস্টের যখন জন্ম হয় 25শে ডিসেম্বর, তখন স্বর্গের দেবতাগণ নাচ গান করেছিল, কীর্তন করেছিল, তার অনুকরণে তারা কীর্তন করেছে। তা আমরা এই নিউজের সাথে তারা একটা ছোট্ট প্রতিবেদন চিন্ময় রায় চৌধুরী রেডি করেছে, সেটা আমরা দেব। আরেকটা বড় সময় এমআর চিত্রির মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে 12ই ডিসেম্বর। এমআর সৃষ্টি সম্বন্ধে আমরা আগেও বলেছি, এমআর সৃষ্টি অত্যন্ত সাংস্কৃতিক মানা এবং একটা ভালো লোক ছিলেন আমাদের মধ্যে। উনি খুব অল্প বয়সে পরলোক গমন করেছেন। উনি তবলা বাজাতেন এবং হৃদম শিল্প গোষ্ঠী উনি জন্ম দিয়েছেন। উনি কয়েকজন মিলে তার সেক্রেটারি ছিলেন। সেটা হয়েছে 12ই ডিসেম্বর আলহামরা কার্ডেন্টাল হয়েছিল। আচ্ছা, ব্যক্তিগতভাবে আমি যারা ইমাম চিশতিকে চিনতাম আর কি। তো আমি সুপ্রিয় দর্শক মণ্ডলীদের যারা যারা দেখছেন অনুষ্ঠান, সবাইকে আহ্বান জানাবো তার মাগফিরাত কামনা করার জন্য। আচ্ছা, এবার মুক্তি চেতনার কথা আপনারা প্রিয় দর্শক জানেন, যারা মুক্তিযুদ্ধ চেতনাকে যারা উজ্জীবিত রাখতে চান, সেখানে নেতৃত্ব দিয়েছেন জামি, মানিক এবং জয়নাল আবেদিন। তো ওনারা একটা সভা করেছিলেন 12ই ডিসেম্বর। সেখানে সুস্পষ্টভাবে বলেছিলেন, এবার যত প্যারেড হবে বাংলার প্যারেড সহ তার নেতৃত্ব তারা দিতে চান। তারা মনে করেন মুক্তিযোদ্ধার রিপ্রেজেন্টেশন তাই করতে পারেন, মুক্তিযোদ্ধার আত্মীয় স্বজন তারা, এবং তারা নিজেরা মুক্তিযোদ্ধার সঙ্গে অংশগ্রহণ করেছেন। কাজে এখানে যে প্যারেড হবে, যে কোনো ঘটনা ঘটে, সেই ঘটনায় তারা নেতৃত্ব দেবেন বলে তারা মনস্থির করেছেন। এর জন্য
কেউ কেউ হয়তো মুক্তি চেতনা বা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করবেন না, তাহলে আমাদের যে 30 লাখ শহীদ হয়েছেন তাদের আত্মার অপমান করা হবে। আমার কিন্তু তা মনে হয় নাই, কারণ চেতনাকে সেকেন্ড জেনারেশনকে ট্রান্সফার করতে হবে। আমি একটা মুক্তিযুদ্ধ বলতে গেলে তো শেখ মুজিবের কথা আসবে, বাংলাদেশের কথা আসবে, বাংলা ভাষার কথা আসবে, বাংলা বলা বা বাংলার চর্চা বা সাংস্কৃতিক চর্চা আমি খুব কম এই প্রবাসে, এবং বাংলাদেশেও দেখছি যে কিছুটা পরিবর্তন হয়েছে। কিছুটা আপনার সাথে দ্বিমত করছি। আপনি সেটা হলো কি যে আমার মনে হয় চেতনাটা দরকার আছে। এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হয়েছে, লক্ষ্মীপুর, নোয়াখালীতে বোধহয় লক্ষ্মীপুর একটা ডিস্ট্রিক্ট বা উপজেলা আছে, সেখানে মুক্তিযোদ্ধারা অ্যাপিল করেছিল লস অ্যাঞ্জেলেসে যারা মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার সমর্থক আছে তারা গরিব মুক্তিযোদ্ধারা একত্র করেছেন বিশাল সংখ্যক, এবং তাদের 16ই ডিসেম্বর অর্থাৎ বিজয় দিবসে একটা ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্য আমাদের আপিল করেছিল। এইখানে লস অ্যাঞ্জেলেস মুক্তিযোদ্ধার মধ্যে নেতৃত্ব দিয়েছেন আবুল খায়ের খালেক, সর্দার খালেক। তারা $1000 সংগ্রহ করতে পেরেছিলেন। সেই টাকায় আমরা কিছুটা সংগ্রহ করতে সাহায্য করেছি। সেই টাকাটা সাথে সাথে 14ই ডিসেম্বর তাদের দেওয়া হয়েছে, যাতে নাকি 16ই ডিসেম্বর তারা একটা গরু কেটে সেখানে একটা উৎসব করতে পারে আর কি। সেই 16ই ডিসেম্বর মুক্তিযোদ্ধারা, লক্ষ্মীপুরের মুক্তিযোদ্ধারা, গরিব মুক্তিযোদ্ধারা একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করেছে, একটা বিশাল উৎসব করেছে। সেই আমাদের দেওয়া $1000, সেই টাকা কিন্তু পার্টিকুলার কোনো ব্যক্তি না, সকলেই কিছু কিছু $10-20 দিয়েছে, কেউ $100, $200 দিয়েছে। সেটা একটা ভালো দিক, মুক্তিযোদ্ধা কিন্তু রেসপেক্ট করা হয়েছে। এটা আমি অবশ্য দেখেছি খেয়াল করে যে আমাদের যে বীর মুক্তিযোদ্ধা আছেন লস অ্যাঞ্জেলেস প্রবাসী সর্দার খালেক, তাকে দেখা যাচ্ছে যে প্রায় সমাজসেবামূলক কর্মকাণ্ড, বিশেষ করে মুক্তিযোদ্ধাদের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলিতে তিনি যথেষ্ট আগ্রহ পোষণ করেন, এবং হলেও সারা দেশে যারা মুক্তিযোদ্ধা ভাই বা বোনেরা আছেন তাদের পাশে যেন আমরা দাঁড়াতে পারি, এবং প্রবাসীরাও যাতে আমাদের সাথে শরীক হন। আরেকটা উল্লেখযোগ্য সংবাদ হয়েছে, সেটা হলো কি এইবার কিন্তু বিজয় দিবসের খুব একটা বেশি অনুষ্ঠান হয়নি। দুটো অনুষ্ঠান হয়েছে, একটা তো সরকারিভাবে কনসুলেটে হয়েছে। কনসুলেটে যেহেতু অন্য কোনো অনুষ্ঠান ছিল না, আমার মনে হয় মাত্রা অতিরিক্ত লোক জমা হয়েছিল। আলোচনায় অংশগ্রহণ করেছি আমি ব্যক্তিগতভাবে, এখানে একটা ডিক্লেয়ার করেছিলাম যে ক্যারেট হয়েছে মোটর শোভাযাত্রার সমস্ত ছবিগুলো নিয়ে আমরা যতটা পারছি বেশি ছবি আমরা দিতে চেষ্টা করব, যাতে মানুষ যারা অংশগ্রহণ করেছে তারা তাদের ছবি দেখতে পারে, এনকারেজড হয়। সেখানে বিএনপি একটা প্রশ্ন তুলেছে, বিএনপির সেক্রেটারি ডাবলু আমিন, সে বলেছে আওয়ামী লীগের অ্যাডমিনিস্ট্রেশন অত্যন্ত কৃপণ, কারণ স্বাধীনতার যে ফলটা, স্বাধীনতা তারা বারবার বলতেছেন স্বাধীনতারা আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগই স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন। বিএনপির সাধারণ সম্পাদক যে অভিযোগটা করেছেন সেটা একেবারে উড়িয়ে দেওয়ার মতো কিন্তু না। বিশেষ করে বাংলাদেশের খবর যারা জানেন তারা নিশ্চিন্তভাবে বলতে পারবেন যে হ্যাঁ, এই যে পরমত সহিষ্ণুতার যে একটা সংস্কৃতি আছে গণতন্ত্রে, সেটা ঠিক মতো লালন ধারণ বা চর্চা হয় না। এটা আসলে আওয়ামী লীগের দোষ দেন কেন? বিএনপি থাকাকালীন তো আমি কিন্তু কোনো দলের নাম বলিনি। নাম বলেননি, তাহলে আপনি মনে করেন আমি গোটা সংস্কৃতির, রাজনৈতিক সংস্কৃতি। আমাদের দেশে, প্রিয় দর্শক, আমাদের দেশে সংস্কৃতির একটা বড় দোষ আছে, সেটা হলো কি যারা বিএনপি করছেন তারা বিএনপির কোনো দোষ দেখেন না, আর যারা আওয়ামী লীগ করছেন তারা শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের কোনো দোষ দেখেন না। বিরোধী দল কিন্তু থাকেই শুধু সমালোচনা করার জন্য। সমালোচনা করলে সরকারটা সুন্দর সুষ্ঠু হয় এবং এটা ব্যালেন্স হয়। উত্তরণ ডক্টর হাসিম এই ফ্লাইটটা আমাদের পাঠিয়েছিলেন আমাদের অফিসে, অ্যাকচুয়ালি ব্যক্তিগতভাবে আমার বাসায় পাঠিয়েছিলেন। ওনারা 18-19 2 দিন বিজয় দিবস উদযাপন করেছেন। এটা বেশ একটা বেদনাদায়ক ঘটনা এই কারণে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিজয় দিবস 40তম বিজয় দিবস, 39তম বিজয় দিবসে মাত্র দুটো অনুষ্ঠান হয়েছে। আমাদের অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন 800-977-5050, আমি 310-519-8989 এই দুটি নম্বরে যোগাযোগ করে আপনারা বিজ্ঞাপনের জন্য আমাদের কাছে অনুরোধ করতে পারেন। বাংলাদেশে বেশ কিছু ঘটনা বহুল সপ্তাহ চলে গেল, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য আমাদের কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে বিএনপি স্থায়ী কমিটির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, যিনি একজন এমপি, তাকে গ্রেফতার করা হয়েছে, যে তাকে নাকি প্রচন্ড রকম নির্যাতন করা হয়েছে। আদালতকে, মহামান্য আদালতকে তার রক্ত মাখা রুমাল দেখান এবং তাকে বিধ্বস্ত দেখাচ্ছিল। হ্যাঁ, এটা একটা খারাপ কথা। আমরা সরকার অ্যারেস্ট করতেই পারেন, যতদূর জানি তাই উনি যুদ্ধ অপরাধীদের তালিকার মধ্যে আছেন, কারণ যুদ্ধ চলাকালীন সময়ে উনি শত্রুপক্ষ পাকিস্তানকে সাহায্য করেছিলেন।
যাই হোক, কিন্তু অ্যারেস্ট করে তাকে নির্যাতন করার তো কোনো কারণ নাই। নির্যাতন করা কিন্তু অন্যায়, অবৈধ, এবং এটা যদি করেন তাহলে আওয়ামী লীগ সরকার কিন্তু এটা খুবই ভুল করবেন। কারণ তাকে বিচার করেন, সাক্ষী প্রমাণ দিয়ে তাকে বিচার করে আদালতে হাজির করেন, বিচার করে তাকে শাস্তি প্রদান করেন, কিন্তু বিচার না করে তাকে এইভাবে নির্যাতন করে দুঃখজনক, লজ্জাকর, অপমানজনক। বা বর্তমান সরকারের কিন্তু উচিত যে শুধু বিরোধী দলের লোকজনকেই না রিমান্ডে নেওয়া, এই ব্যাপারে তাদের নিজস্ব লোক, তাদের দলের ভেতরে যারা আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে অন্তত নিরপেক্ষতার দৃষ্টিতে তারা মনে হবে যে তারা সঠিক কাজটি করছে। সেটা একটা কথা বটে, কারণ আপনি আওয়ামী লীগের ভিতরে যদি যুদ্ধ অপরাধী থাকে বা পাকিস্তানের সময় যুদ্ধ চালানকালে সহযোগিতা করছিলেন এই জাতির লোক থাকে, ডেফিনেটলি তাদের বিরুদ্ধে অভিযোগ আনতে হবে আদালতে, এবং তাদেরও বিচার ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে হবে। শুধু আরেকটা খবর হচ্ছে, আরেকটা ঘটনা কি জানেন না, আমাদের ইতিহাস ভুলে যায় বাংলাদেশের নেতৃত্ব। কারণ এর জন্য গণ আন্দোলন হতে পারে, এই যে ডিসক্রিমিনেশন করা, বিরোধী দলের লোককে। চট্টগ্রামে একটি বিক্ষোভ মিছিল হয়েছে এবং হরতাল হয়েছে। বিক্ষোভ কিছু করতে পারেন, আর আমি বিশ্বে কোথাও দেখি না যে হরতালটা হলে জনগণের কষ্ট হয়, বন্ধ করে দেওয়া হয় সবকিছু, যানবাহন বন্ধ হয়, তারপর জনগণের দৈনন্দিন জীবন, অর্থনীতির ক্ষতি হয়। কিন্তু যতদিন পর্যন্ত না এর একটা কার্যকরী ব্যতিক্রম কিছু একটা বের হচ্ছে, ততদিন পর্যন্ত কি ধরনের ব্যতিক্রম আমরা আশা করেন? সেটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে রাজনীতিবিদ যারা আছেন বা চিন্তাবিদ আছেন তাদেরকে খুঁজে বের করতে হবে। আমার মনে হয় গণতন্ত্রটা ভালো কাজ করছে না বাংলাদেশে। যখনই কোনো দল সরকারে যায়, বিরোধী দলকে তারা অত্যাচার করে, নির্যাতন করে। এটার দিক আরেকটার দিক হলো কি, খানিকটা কর্মী যারা আছে যে সমস্ত দলগুলো, তারা মনে করে যে তাদের দলে কোনো অপরাধ করে না, অন্যায় নাই, বিএনপি ব্লাইন্ডলি সাপোর্ট করে, আওয়ামী লীগ নেতৃত্ব আওয়ামী লীগকে ব্লাইন্ডলি সাপোর্ট করে। এই জাতীয় ঘটনা বোধহয় ঠিক না। আমি সহমত পোষণ করছি যে রাজনৈতিক দলের ভুল ভ্রান্তি থাকতেই পারে, এবং সে ভুল ভ্রান্তিকে যদি আমরা প্রশ্রয় দিই আরো বেশি করে, তাহলে শোধরানোর উপায়টা কিন্তু থাকলো না। আরেকটা 2011 সালে ফেব্রুয়ারি মাসে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট, এবং আমরা অত্যন্ত আনন্দ এবং গর্বের সাথে বলতে পারি যে আমাদের দেশে 8টি বিশ্বকাপের খেলা হবে, এবং এই 8টি বাংলাদেশের খেলা অন্যান্য দেশের সাথে। তো আগ্রহ করে অনেকে হয়তো টিভি সেটের সামনে বসবেন, অনেকে হয়তো বাংলাদেশে চলে যেতে পারেন। তো টিকেটের শুরু হয়েছে বাংলাদেশের সিটি ব্যাংক থেকে আপনি কিনতে পারেন, এবং ইন্টারনেট থেকেও আপনারা